চলে এসেছি আপনাদের সঙ্গে আবার একটা রেসিপি শেয়ার করব বলে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো এখানে আমি রুই মাছ কেটে ধুয়ে ভালো করে রেখেছিলাম নুন হলুদ মাখিয়ে। তারপর এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম এক এক করে ভাজতে। তো সমস্ত ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে রেখে দিয়েছি। ওই কড়াইয়ে তেলের মধ্যে আমি দিয়ে দেব এখানে কালো জিরে ফোড়ন। আর আজকে যে রেসিপিটা বানাচ্ছি সেটার নাম হচ্ছে টমেটো গার্লিক রুই। তাই জন্য এখানে আমি গার্লিক মানে রসুন কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, আর এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি কয়েকটা। তো আপনারা চাইলে পেঁয়াজ দিতেও পারেন, নাও পারেন, এটা অপশনাল। তো আমার মনে হলো টেস্টটা ভালো হবে, তাই জন্য আমি টেস্টটা আরও ভালো করার জন্য পেঁয়াজটা দিয়েছি। তারপর এখানে টমেটো বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছিলাম। তারপর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো এক এক করে দিয়েছি। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করার পর স্বাদ মতো নুন দিয়েছিলাম আর পরিমাণ মতো একটু চিনি। তারপরে এখানে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আর তারপরে এখানে ফুটতে দিয়েছিলাম 10-15 মিনিট। ফুটে যাওয়ার পর এক এক করে মাছগুলো দিয়ে দেবো। এই যে ভীষণ টেস্টি হয়েছিল, আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন, স্বাদটা অন্যরকম লাগবে কিন্তু দুর্দান্ত। তারপর নামানোর আগে এখানে আমি ধনেপাতা কুচি উপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম, আর আপনারা চাইলে কাঁচা লঙ্কা কুচিও ছড়াতে পারেন, কিন্তু আমার মনে হলো যে ঝাল হয়েছে তাই আমি কাঁচা লঙ্কাটা দিলাম না। ধনেপাতা ছড়িয়ে দিয়েছিলাম, ধনেপাতার তো আলাদাই একটা গন্ধ। আর এইখানে দেখতেই পাচ্ছেন এই যে আমার রেডি হয়ে গেছে টমেটো গার্লিক রুই। ভীষণ টেস্টি হয়েছিল, আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন আর আপনাদের প্রিয় মানুষদের সঙ্গে শেয়ার করবেন, ভীষণ ভালো লাগবে।